অনেক সময় কিন্তু মারামারি হাতাহাতির কারণে মোবাইল ভেঙে যায়, পরবর্তীতে কোনো এক পক্ষকে কিন্তু জরিমানা দিতে হয় এবং সেই ফোনটি নিয়ে দেখা যায় অনেক ধরনের বিড়ম্বনায় পড়েন। এই ফোনটি নিয়ে সেরকমই একটি ঘটনা ঘটেছে। এটি হচ্ছে Redmi Note 9 Pro। এই ফোনটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে এক ভাই। উনার এই ফোনটি ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। তো ফোনটি কিন্তু অন রয়েছে, ফোনটিতে নো সার্ভিস বা ওয়াইফাই কোনোভাবেই অন হয় না। তো এই ফোনটির মূলত সমস্যা হচ্ছে ফোনটি আসার পরে যখন ভেঙে যায় উনি ডিসপ্লে চেঞ্জ করেন এবং মাদারবোর্ডে বেশ কিছু কাজ করান এবং লজিকে চার্জিংয়ে অনেক ধরনের তার টেনে কাজ করা হয়। এক পর্যায়ে এই ফোনটি কিন্তু নেটওয়ার্ক চলে যায়। নেটওয়ার্কটি রিপেয়ার করার জন্য বেশ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্কটি রিপেয়ার করা যায়নি। এখানে ইউএসবির যে লাইনটি, ইউএসবির লাইনে বেশ কিছু প্রবলেম রয়েছে, যে কারণে কিন্তু ইউএসবি কোনোভাবেই পাচ্ছে না। আর এই ফোনটি কিন্তু নেটওয়ার্কের আরএফআই সিপিএ যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে এবং কি সিপিইউ রিবোলিং পর্যন্ত করা হয়েছে, তারপরেও কিন্তু প্রবলেমটি সলভ হয়নি। আসলে এই মাদারবোর্ডটি হাত থেকে পড়ে যাওয়ার কারণে কোনো ধরনের লাইন কিন্তু ব্রেক হয়ে গিয়েও নো সার্ভিস আসতে পারে, কিন্তু তার আগে এই ফোনটির সফটওয়্যারেও কিন্তু কাজ করা দরকার রয়েছে। কিন্তু সফটওয়্যার করার কোনো উপায় নেই, কারণ এই ফোনটিতে কিন্তু কোনোভাবেই ইউএসবি কানেকশন পায় না। তো আমি সিপিইউটি রিমুভ করলাম এবং সিপিইউ রিবলে অনেক সময় ফল্ট হওয়ার কারণেও কিন্তু নো সার্ভিস থাকতে পারে। তো সিপিইউ আমি খুলে দেখি সিপিইউর নিচে লাইন ড্যামেজ রয়েছে এবং কি সে ধরনের লাইনগুলো ড্যামেজ রিপেয়ার করে তারপর সিপিইউটা আবার রিবল করে ইনস্টল করে দেখব। যদি ঠিক হয়ে যাবে, না হলে এই ফোনটি হয়তো তেমন কিছু করার থাকবে না, কারণ এই ফোনটিতে অলরেডি কিন্তু উনি অনেক টাকা খরচ করেছে, তারপরেও ফোনটি ঠিক হয়নি। তো উনি রিকোয়েস্ট করেছে শেষবারের মতো একবার রিবল করে আমাকে দেখতে। তো যাই হোক, এই ফোনটি আমি রিবল করে ইনস্টল করি। আইসি ইনস্টল করার পর সেটটি অন করি এবং অন করার পর দেখি একই অবস্থা। নেটওয়ার্ক যখন নো সার্ভিস থাকে তখন আমি ইউএসবি নিয়ে দেখি ইউএসবির লাইনগুলো কী সমস্যা রয়েছে সেটি দেখব। তো ফোনটি যখন আমি রিবল করে অন করি, অন করার পর আবারও ফোনটি কিন্তু ঠিকঠাক মতো অন হয় এবং অন হওয়ার পর আমি আবারও দেখি যে এই ফোনটিতে কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক বা নো সার্ভিসটি ছাড়ছে না। তো আমি ইউএসবি ডিএমডিপি লাইনগুলো চেক করি এবং ডিএমডিপি লাইনের মধ্যে কিন্তু সমস্যা রয়েছে। এখানে লাইনটি ওপেন হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটি হচ্ছে যে চার্জিংয়ের যে ওভার ভোল্টেজ লাইনটি সেটি হয়তো এখানে ডিএমডিপি লাইনের সাথে কানেক্ট করা হয়েছিল এবং কি সেগুলো ঝালাই করা এবং কি একটি লাইন পুরাও রয়েছে। তো যেখানে সিসি 1 সিসি 2 এই লাইনগুলো ঠিকঠাক রয়েছে, বাট ডাটা মাইনাস লাইনটি কিন্তু একদম টোটালি ওপেন সিপিইউ থেকেও হতে পারে, ওভার ভোল্টেজের কারণেও হতে পারে, মাদারবোর্ড ব্রেক হয়েও হতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে। আর আসার পড়া এবং কি বিভিন্ন ধরনের কাজ করা ফোনগুলো অনেক সময় ঠিক হয় না, তার মধ্যে এটি কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে অলরেডি।